আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আসছি একটা তিনতলা বিল্ডিংয়ের মধ্যে, যেখানে অনেক আগের এটা কিন্তু 110-এর একটা ভোল্টেজের লাইন। আর এখানে আমাদের তিনটা ফ্লোরের মধ্যে একসাথে ব্যাকার ট্রিপ করে, মানে একসাথে আমাদের একটা ব্যাকারের মধ্যে আমরা তিনটা লাইন করে দিয়েছি, যে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। তো আমাদের এখানে ব্যাকারগুলো ট্রিপ করে এবং সাথে সাথে না, কয়েক ঘন্টা চলার পর ট্রিপ করে, মানে যখন ব্যাকারটা গরম হয়ে যায় তখন ট্রিপ করে। আর যদি কখনো আপনার কোনো লাইটে বা কোনো লাইনের শর্ট থাকে, সেক্ষেত্রে আপনার ব্যাকআপ উঠবেই না কখনো, মানে ব্যাকআপটা উঠার চেষ্টা করবেন, সাথে সাথে পড়ে যাবে, সেক্ষেত্রে শর্ট আছে। আর যদি আমাদের একটা ব্যাকআপটা উঠাই দিলাম, উঠানোর আমরা কয়েক ঘন্টা চলে, কিছুক্ষণ চলার পর ট্রিপ করে, সেক্ষেত্রে ব্যাকআপের সমস্যা আপনারা বুঝে নেবেন। আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন, আমাদের এখানে কিন্তু এখানে একটা রিলে ব্যবহার করা হয়েছে, প্লাস একটা 4 ফলের লাইন ব্যবহার করেছে, ব্রেকার ব্যবহার করেছে। আর 4 ফলের এখানে এগুলো কিন্তু সিঙ্গেল আমি এখন করে দিয়েছি। এই কানেক্টরটা ছিল যেটা একটা 4টাকে ধরতো, সেটা আমি খুলে দিয়েছি, যার কারণে এখন সিঙ্গেল, যাতে আমার এটা বুঝতে সুবিধা হয়, সেজন্য আমি কাজটা করেছি। এখন আমরা কি করব, আমরা যেহেতু আমাদের এই ব্যাকারটা সমস্যা কিনা বা লাইনের সমস্যা, সেটাকে যাচাই করতে হবে। তো এটা হচ্ছে আমাদের লেফট সাইডের, এটা চলতেছে, কিন্তু আমাদের এই রাইট সাইডের এই জিনিসটা শুধু বন্ধ হয়ে যায়। এটা আসলে বন্ধ হওয়ার কারণটা হচ্ছে, এখানে কিন্তু আমরা তিনটা ফ্লোরের তিনটা লাইন আলাদা করে এভাবে দিয়ে দেখছি। এটা আসলে আগে থেকে এরকম সিস্টেম, প্রায় 40 বছর আগে থেকে এই সিস্টেমটা করে দেওয়া আছে। অনেক পুরনো বিল্ডিং এটা, সৌদি আরবের। আর এটার সমস্যাটা হচ্ছে, দেখেন এই দিকের যে ফ্লোরের করিডোরের সবগুলা বন্ধ, এই সাইডে চলতেছে, এই সাইডে বন্ধ, কিন্তু এরকম শুধু এখানে না, পুরো তিনটা ফ্লোর একসাথে বন্ধ হয়ে যায়। আর এই যে বন্ধ হয়ে যায়, এই কারণটা হচ্ছে আমাদের এই ব্যাকারের সমস্যা। ব্যাকারের সমস্যা আমরা কীভাবে বুঝবো? আপনি দেখবেন যে আপনার ব্যাকারটা গরম হয় কিনা যখন চলবে এবং ট্রিপ করবে, ট্রিপ করার পরে আপনি সাথে সাথে দেখবেন যে ব্যাকারটা গরম কিনা। যদি দেখেন যে ব্যাকারটা গরম হয়ে গেছে, তখন ওভার হিটের কারণে ব্যাকার যখন পুরনো হয়ে গেছে, সেই জন্য কিন্তু এটা ট্রিপ করে। আর এখানে আমাদের যে সমস্যাটা, এটা হচ্ছে আসলে এই ব্যাকারটা আমরা অন করে দেওয়ার পর, দেখেন এখন কিন্তু আমি অন করে দিলাম, এটা কিন্তু এখন চলতেছে, পুরো লাইনটা চলতেছে, কিন্তু আমাদের এটা আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2-3 ঘন্টা চলার পর এটা ট্রিপ করে। এই ট্রিপ করার কারণটা হচ্ছে আমাদের ব্যাকারের সমস্যা। আমাদের আসলে কোন সাইডটার সমস্যা, এটা আমাদের যেহেতু এটা 3টা লাইন করা আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরের 3টা ফ্লোরের প্রত্যেকটা ফ্লোরে 10টা করে লাইট, তাহলে আমাদের 30টা লাইট। এই 30টা লাইট একসাথে আমাদের এই মাধ্যমে চলে, 3টা ভাগ করে 3টা লাইনে আছে, আর একটা হচ্ছে নিউট্রাল। তো এখন যদি আমাদের এই 30টা লাইটের মধ্যে যদি কোনো একটা লাইট শর্ট হয়, তাহলে আমাদের টিপ করবে। 3টা ফ্লোরে 3টা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই সিস্টেমের। যদি আমাদের ফার্স্ট ফ্লোরে শর্ট হয়, তাহলে ফার্স্ট ফ্লোরটা পড়বে। যেহেতু আমাদের এটা 2টা একসাথে পড়ে, এবং এটা আমরা বুঝতে পারছি যে প্রায় কয়েক ঘন্টা চলার পর কিন্তু আমাদের এটা টিপ হয়, সাথে সাথে টিপ হয় না। কোথাও কখনো যদি শর্ট হয়, তাহলে সাথে সাথে পড়ে যাবে। এটা আমরা এইভাবে এখন দেখেন পড়ে গেছে, আমরা যদি এভাবে উঠাই, উঠবে না, সাথে সাথে পড়ে যাবে, ট্রিপ করবে যখন শর্ট থাকবে। যেহেতু আমাদের এটা শর্ট না, আমাদের এটা হচ্ছে হিট হওয়ার পরে পড়ে যায়, যেমন কয়েক ঘন্টা পরে চলার পর আমাদের পড়ে যায়। এক্ষেত্রে 2টা সিস্টেম থাকতে পারে। যদি আপনাদের বাসা বাড়িতে বা কোনো ইন্ডাস্ট্রিজে এরকম রিলে দেওয়া থাকে, তাহলে আপনার রিলেটা যদি ট্রিপ করে, তাহলে রিলে শর্ট হতে পারে, বা রিলে পুরনো হয়ে যাওয়ার কারণে, ওভারলোড না নিতে পারার কারণে, বা গরম হয়ে যাওয়ার কারণে পড়তে পারে। আর যেহেতু আমাদের রিলেটা পড়ে না, আমাদের ব্রেকারটা পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্রেকারটা সমস্যা। এবং আমি বুঝতে পারছি, এখন দেখেন আমাদের এই ব্রেকারটা কিন্তু অলরেডি গরম হয়ে আছে। এক্ষেত্রে কী করব, আমরা এখানে ব্রেকারটা চেঞ্জ করব। আর এই ব্রেকারটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা 15 এম্পিয়ারের ব্রেকার। তো এখানে আমাদের অলরেডি কিন্তু এখানে এম্পিয়ার নিতেছে, আমরা এখানে এম্পিয়ার চেক করব। তো আমরা এখন মাল্টিমিটারের মাধ্যমে বা ক্ল্যাম্প মিটারের মাধ্যমে দেখবো আমরা কত এম্পিয়ার। আমি প্রথমে এম্পিয়ার দিয়ে দিলাম, 20 এম্পিয়ার দিয়েছি। দেখেন আমি এখানে এম্পিয়ার চেক করব। দেখেন আমাদের এখানে আবার দেখলাম, দেখেন 4.96, প্রায় 5 এম্পিয়ার নিতেছে। আমরা পরের তারটা দেখি, এটা দেখেন 11 এম্পিয়ার আমাদের নিতেছে, 11 এম্পিয়ার প্লাস। আমরা পরেরটা যদি দেখি, তাহলে আমাদের এটা আবারও একই রকম। আসলে এটা আমাদের এখানে এম্পিয়ার ঠিক মতো আছে। আমরা এখন চাইলে কিন্তু 15 এম্পিয়ার লাগাতে পারি, বা চাইলে 20 এম্পিয়ার লাগাতে পারি। যেহেতু আমাদের 15 এম্পিয়ার নাই, সেজন্য আমরা 20 এম্পিয়ার লাগাবো। আর এক্ষেত্রে যেহেতু এই রিলেটা ভালো দেখতেছি, রিলেটা আমরা পরিবর্তন করবো না, জাস্ট আমরা ব্যাকারটা চেঞ্জ করব। ব্যাকারটা চেঞ্জ করে দিলে আমাদের এটা আশা করি হয়ে যাবে। মনে রাখবেন, কখনো যদি আপনার ব্যাকার গরম হয়, তাহলে বুঝছেন ব্যাকারের সমস্যা, কারণ ব্যাকার কখনো গরম হবে না। দেখেন এই যে একটা ব্যাকার কখনো গরম হয় না,
ঠিক আছে। গরম হলে আপনার যখন ওভারলোড নেবে বা ব্রেকারটা পুরনো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখনই আপনার এটা ট্রিপ করবে। আর যেহেতু আমার এটা 4 ফোলের এখন বর্তমানে নাই, সেজন্য আমি এই ডাবল ফোলে 2টা ব্যবহার করব। আর যদি আমার 3 ফোল থাকতো, 3 ফোলের যেমন এখানে 3 ফোল আসলে একটাও নাই, 3 ফোল অন্যান্য জায়গায় আছে, সেক্ষেত্রে আমরা নিউট্রালটা কমন করে দিই, জাস্ট 3টা লাইনে 3টা ফেজ দিয়ে দিব 3টা ফোলের মধ্যে। আর যদি আপনার শর্ট হয় কোথাও, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রেকারটা সবসময় যেন এভাবে পড়েই যাবে, কখনো উঠবে না, আপনি উঠানোর চেষ্টা করলেও উঠবে না। আর সেক্ষেত্রে আপনি শর্টটা প্রথমে শেষ করবেন, শর্টটা ভাঙাবেন, শর্ট ভাঙানোর পর আপনি ব্রেকার উঠিয়ে দিবেন, হয়ে যাবে। তো দেখলেন ফাইনালি আমরা এই 2টা ব্রেকার কিন্তু চেঞ্জ করে দিয়েছি। যেটা আমাদের পুরনটা, যেটা আমি দেখেছিলাম প্রথমে, পুরনটা বাদ দিয়ে আমরা নতুনটা লাগিয়ে দিছি, জাস্ট এটা। আর রিলেটা আমাদের ভালো আছে, রিলেটা এভাবে থাকবে। পরবর্তী যদি কখনো রিলেটা নষ্ট হয়ে যায়, যেহেতু বর্তমানে এই রিলেগুলো মার্কেটে পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা এখান থেকে রিলেটা বাদ দিয়ে সরাসরি এটার সাথে লাইন দিয়ে দিব, বাস এটুকু হচ্ছে আমাদের কাজ।